দিলাম, আপনি আজকে খাইলেন কালকে খাইলেন না, এতে বদনাম হবে আমার, তাই না? রাতে খাওয়ার সময় পাই, সময় ওই ০.৫ ঘন্টা পর পরই খাই। কিন্তু সকালের সময়টা নেই। সকালে আপনি কি চাকরি করেন? হুম। চাকরি করলে ঘুম থেকে উঠে একটা খাইলেন। সহজ ব্যাখ্যা আচ্ছা, দেই। ঘুম থেকে উঠার পরে আগে ওষুধটা ধরবেন, একটা খাইলেন। খাওয়ার পরে হাত মুখ ধুয়ে আরেকটা খাইলেন। বাড়ি নেওয়ার সময় একটা খাইলেন। শেষ। এত ওষুধ খাওয়ার জন্য প্রিপারেশন এ তো বসতে হইতেছে না। আপনি কাজের ফাঁকে উঠেই একটা খাইয়া ফেললেন। হ্যাঁ, বা আমার তো ঘুম থেকে ওই উঠে ০.৫ ঘন্টা পর পর খেতে না হয় তো। ওইটা নিয়ে বসবেন কেন? আপনি ঘুম থেকে উঠে একটা খাইলেন, একটা শেষ। হ্যাঁ, হাত মুখ ধুবেন না? আপনার বাসায় মনে করেন বাসায় নাস্তা করলেন। এমন না যে খাওয়ার পরে খাইতে হবে। হাত মুখ ধুয়ে-টুয়ে এসে আবার একটা খাইলেন। কাপড়-চোপড় পরে তো যাবেন। কাপড়-চোপড় পরে যাওয়ার সময় একটা খাইলেন। তাহলে আপনার ওষুধে আপনার ডিস্টার্ব করলো কি? ওষুধের জন্য সময় দেওয়া লাগলো? আমি এত ব্যস্ততার মধ্যে আমি ওষুধ খাই। ঘুম থেকে উঠে আমার ড্রেসিং টেবিলে সাজায় রাখছি, খাইয়া ফেলাই। আবার অন্য কাজ করতেছি। কারণ ওষুধের জন্য তো আমি বসে থাকতেছি না। যে আমি তো এই সিস্টেমটাই বলতেছি যে আপনার সময় দেওয়া লাগবে। আমরা ফাঁকে খাবেন। আর রোগটা আপনার, আপনি ওষুধ না খেলে তো এগুলাতে আপনার এই ঘাড়ে যদি অপারেশন করতে যান, এটার এক হলো টাকা, তখন সময় দিবেন কেন? এটার এই অপারেশনে আপনার ৫০ থেকে ৬০,০০০ টাকা চলে যাবে। ধরেন যে আমার হ্যাঁ, আর এটা এত সেনসিটিভ জায়গা। ওষুধ তো খাইছেন, সেই তো বলতেছে অর্ধেক ওষুধ খাইছেন আবার এক্সরে করছে। এক্সরে তো এটা ট্রিটমেন্ট না। আপনার হলো যে ওষুধ খাওয়াটা না। ওষুধ খাওয়ার পরে ভালো না হলে আমাকে আসতেন, আমি ওষুধ আরো দিতাম। ব্যথার ওষুধ দিতাম, দিতাম। এখন অর্ধেক খাইয়া গেছেন ইবনেসিনা। ইবনেসিনের ওষুধ ভালো কথা, এক্সরে করছেন, তাও ঠিক আছে। কিন্তু ওষুধ যেটাই খান, আমারটাই খান আর ইবনেসিন, ওষুধ খাইতে হবে। এখন চিন্তা করেন দেখেন, আপনার যে ওষুধ আছে ওটা আগে শেষ করেন। যে ওষুধ দিয়েছি ৩টা, ওটা শেষ করেন, দ্রুত শেষ করেন। শেষ করার পরে এরপরে আসেন। এরপরে ব্যথার যদি লাগে, ব্যথার ওষুধ দেওয়া লাগে আমি দিয়ে দিই। খাইলে ব্যথা কমবে। আমি সরি আপনি কি ওনাদের আপনি বলবেন না? আমি তো আছি একসাথে আসছেন। হ্যাঁ।